নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। আয়াতটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। তাহলে আসেন, রব্বানা অর্থ কি বলেছি আমরা? হে আমাদের রব, হে আমাদের রব, হে আমাদের রব। আর রব্বি, হে আমার রব, তাই না? আমার রব। আচ্ছা, তারপরে ওয়াজআল, ওয়া মানে এবং, শেষে ইজআল। শব্দটা কি? জাআলা, জাআলা ইয়াজআলু, ফাতাহা ইয়াফতাহু থেকে ফাতাহা ইয়াফতাহু, ঠিক আছে? ফাতাহা ইয়াফতাহু, ফা প্যাটার্নের ভার্ব এটা। জাআলা ইয়াজআলু, সেখান থেকে ফেলে আমর, শুরুতে তাজআলু ছিল এটা, তারপরে গেছে শেষ অক্ষরে সাকিন হয়েছে, ফেলে আমরের মধ্যে যেটা হয়। বাকি যা আছে সেটা কি? ফেলে আমর। কিন্তু এখানে গণনাক্রমে এই জিমটা সাকিন, তা ফেলে দেওয়ার পর কি হয়েছে? ফাঁকালে সাকিন হয়ে গেছে। তখন কি করতে হয়? পড়ার জন্য একটা আলিফ নিয়ে আসতে হয়। আর যদি আলিফ না আনেন, তাহলে আগে যদি অক্ষর থাকে, হরকত থাকে, ওই হরকত দিয়ে ওই প্রথম অক্ষর সাকিন যুক্ত অক্ষরকে পড়তে হবে। কথা বুঝতে পারলেন? তাহলে কি হয়েছে? এখানে আলিফ না এনে ডাইরেক্ট অ নিয়ে আসছে। ওয়াজআল, ওয়াজআল মূলত তাজআলু ছিল, তারপরে কি এখন কি হয়েছে? এই ওয়াওয়ের জবর দিয়ে প্রথম অক্ষর সাকিনকে পড়তেছে ওয়াজআল। আর শেষে অ্যাটাচ প্রনাউন আসছে না। ভার্বের শেষে অ্যাটাচ প্রনাউন আসলে কি অর্থ দিবে? কি অর্থ দিবে? আমাদেরকে 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 দেখে বলতেছেন? আমাদেরকে না উস্তাদ, ওই ভার্বের শেষে যদি আসে আমি তো আমাদেরকে তখন অর্থ এটা বলি না, আমাদের কে অর্থ দিবে? ওকে এর সাথে কি কি অর্থ লাগে? মফুল হয়েছে এটা। জি, তাহলে ওয়াজআল এবং পড়ুন। জাআলা ইয়াজালু অর্থ বানানো। জাআলা একটা কমন একটা শব্দ, যেরকম গেট, টেক, এর শব্দের মতো জাল একটা কমন শব্দ। জাল, জাল অর্থ বানানো, নির্মাণ করা, তৈরি করা, সৃষ্টি করা, এসব অর্থে জালও ব্যবহৃত হয়। সেখান থেকে ইজআল অর্থ কি? বানাও। ওয়াজআল এবং বানাও না আমাদেরকে, ঠিক আছে? ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। তাহলে রব্বানা অর্থ বলতে হবে হে আমাদের রব, ইজআলনা, এবং আমাদেরকে আমাদেরকে বানাও এবং বানাও আমাদেরকে, বানাও আমাদেরকে মুসলিমাইনি লাকা। মুসলিমাইনের, মুসলিমন এক বচন, দ্বিবচন কি? মুসলিমাইনি মুসলিমানে, মুসলিমাইনে। মুসলিমাইনি। জি, তাহলে হে আমাদের রব, তুমি আমাদেরকে বানাও মুসলিমাইনে, দুইজন মুসলমান। আমাদেরকে কি বানাও? দুইজন মুসলমান বানাও, লাকা আপনার জন্য। মুসলিমানে দ্বিবচন কেন আসলো? এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছিলেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে তিনি দোয়া করতেছে, রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা, আমাদের বাপ বেটা, বাপ ইব্রাহিম ছেলে ইসমাইল, কে আমাদের বাপ বেটাকে তুমি বানাও মুসলিমাইনে, আত্মসমর্পণকারী। ঠিক আছে? জি, এই যে মারফু অবস্থায় দ্বিবচন হয় আনে দিয়ে, মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হয় আইনে দিয়ে। এখানে আইনে হয়েছে কেন? মাজরুর অবস্থায় আসছে নাকি? কিভাবে আসলো মাজরুর অবস্থায়? মাজরুর কয় কারণে হয়? দুই কারণে। কি কি কারণ সেটা? সে দুই কারণ কি কি? শুরু মধ্যে থেকে হরফে jar আছে বা মুদাফ আছে? না উস্তাদ নাই। তাহলে যে জের আসলে কি হবে? মাজরুর কিভাবে হলো এটা? উস্তাদ এটা জানতে চাই কিভাবে আসলো। বছরতে তো তাহলে কি হবে? যদি মাজরুর অবস্থা না থাকে, তাহলে কোন অবস্থায় আছে? হ্যাঁ, মাজরুর না থাকলে মানসুব অবস্থা আছে। এটা জালনার পরে আসছে, মফুল হয়েছে এটা। একটা ফেলে যে একাধিক মফুল থাকতে পারে। তাহলে রজআলনা এবং বানাও আমাদেরকে, কি বানাবে? মুসলিমাইনি, দুইজন আত্মসমর্পণকারী। মুসলিম শব্দ অর্থ কি? আত্মসমর্পণকারী। কিন্তু মুসলিমান এক বচন, মুসলিমাইনে দুই বচন, উভয় দেখে, উভয়কে উস্তাদ বুঝতে পারছেন? এখানে বাপ বেটা আমাদের উভয়জনকে। জবরের জায়গায় আসছে মাইনে, এখানে জবরটা কিভাবে পেলাম উস্তাদ? জবরটা কিভাবে পেলাম বলেন? জবর, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, যেহেতু মাজরুরের কোনো কারণ নেই, তার মানে জবর অবস্থানে আছে। এখন জবর অবস্থানে কেন আছে? ফেল থাকলে আর প্রশ্ন করার দরকার নেই। যদি ইন্না আন্নাও নাই, তার মানে একটা ফেল আছে, যে
ওয়াজআল ইজআল ফিল আমর, ও আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক আছে? তাহলে ওয়াজআলনা এটা মাফুল হইছে মুসলিমাইনি, এই জন্য জবরস্থান আছে। ওয়াজআলনা এবং তুমি বানাও, মুসলিমাইনি উভয়কে, মানে বাপ বেটা উভয়কে কি দুইজনকে অনুগত বানাও, আত্মসমর্পণকারী বানাও। কার জন্য? লেকা, কেবল তোমার জন্য। লামানের জন্য, কামানে কি তোমার, তোমার জন্য, আপনার জন্য। তাহলে রব্বানা হে আমাদের ওয়াজআলনা, এবং এদেরকে বানাও এবং তুমি বানাও না আমাদেরকে আমাদেরকে আমাদের দুজনকে মুসলিমাইনি, দুজনকে দুজন আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী। আমাদের দুজনকে বানাও কি দুইজন আত্মসমর্পণকারী, করে লাকা অনুগত, তোমার দুইজন জন্য, অনুগত। কার অনুগত? তোমার জন্য, লাকা, তোমার লাকা জন্য। জন্য তোমার অনুগত বানাও, তোমার অনুসরণ বানাও, তোমার কি অনুগত বানাও, তোমার জন্য সমর্থনকারী বানাও। বানাও। অর্থ বুঝতে পেরেছি সবাই? জি জি, আর তারপর আসেন ওয়ামিন, ওয়া মিন হতে এবং এবং, মিন মানে কি? হতে, আচ্ছা, ওয়ামিন এবং হতে, দুররিয়াতুন এক বচন, বহুবচন। এটা কি? দুররিয়াতুন এটা কি? দুররিয়াতুন শব্দ অর্থ হইলো বংশ, বংশধর, বংশধর বা সন্তান, জাতি। সন্তান। জি জুরিয়াতি তাহলে ওয়ামিন প্রথম গুলো কি, হে আল্লাহ তুমি আমাদেরকে আত্মসমর্পণ, আমাদের দুইজনকে বাপ বেটা দুজনকে আত্মসমর্পণকারী বানাও। তারপর কি বলেন? ওয়ামিন দুররিয়াতিনা, ওয়ামিন দুররিয়াতুন শব্দ কি? সন্তানাদি। না মানে কি আমাদের। আমাদের এখানে আমাদের অর্থ কেন আসলো? আমাদেরকে না, দুজন অ্যাটাচ প্রোনাউন আসছে এখানে কি? মুদাফিলাই হয়ে আসছে এখানে, এসএম এ পরে আসছে। এসএম পরে অ্যাটাচ প্রোনাউন সবসময় কি হয়? মুদাফিলাই হয়। জুরিয়াতুন মুদাফ আর না হলে কি মুদাফিলাই। আর জুরিয়াতুর মধ্যে ওই যে মিন আসার কারণে জের আসছে। মুদাফের নির্দিষ্ট কোনো এরাব নেই, সে তার আগের কন্ট্রোলার দ্বারাই হয়। তার আগে কন্ট্রোলার দ্বারা কি হয় না, জের জের সবই আসতে পারে, তার মধ্যে পরিবর্তন হয়। এখানে যুররিয়াতিনা আমার আমাদের সন্তানাদি, যুররিয়াতিনা মানে কি? আমাদের সন্তানাদি। মিন মানে কি? থেকে। ওমিন যুররিয়াতিনা, আমাদের সন্তান বা বংশধর থেকে আমাদের সন্তানাদি থেকে, বা আমাদের বংশধর থেকে, বা আমাদের থেকে যে জাতি তৈরি হবে, জেনারেশন তৈরি হবে, সেই জেনারেশন থেকে কি করতে হবে? উম্মাতাম মুসলিমাতান, উম্মাতুন মানে কি? জাতি, দল, গোষ্ঠী। জাতি দল গোষ্ঠী তবে এবং আমাদের সন্তান আদি থেকে কি বানান? উম্মাতাম মুসলিমাতান, একটি অনুগত জাতি, জাতি বানান। জাতি মুসলিমাতুন অর্থ কি? আত্মসমর্পণকারী, সমর্পণকারী, অনুগত। আর উম্মাতুন মানে কি? জাতি, গোষ্ঠী, দল। তাহলে এবং ওমিন ওয়া মানে এবং মিন মানে থেকে এবং হতে, যুররিয়াতিনা আমাদের বংশধর এবং আমাদের বংশধর থেকে কি করেন আপনি? উম্মাতাম মুসলিমাতান, একটি মুসলিম জাতি জাতি বানান। আনুগত্যকারী তার জন্য লাকা, আপনার জন্য। তোমার জন্য, খেয়াল আপনার করেন, জন্য, রব্বানা, আমার আগে খেয়াল করুন, রব্বানা হে আমাদের রব, ওয়াজআলনা, আমাকে শুনেন, কেউ বলবেন না আমার সাথে, আমাকে শুনেন আগে। রব্বানা হে আমাদের রব, ওয়াজআল এবং বানান না আমাদেরকে, মুসলিমাইন এলাকা, আপনার জন্য আত্মসমর্পণকারী। ঠিক আছে? জি আচ্ছা, এবং দুজনের জন্য বাপ বেটা দুজন উপস্থিত ছিল, তার থেকে কি তাদের দুজনের জন্য দোয়া করছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে, ছাইরে আমাদের পর তারা বংশধর হবে, আমার ছেলে নাতি হবে, পুতি হবে, তো এরাও তো আসবে, তাদের জন্য কি দোয়া করে যাচ্ছেন? দাদা, কে, কোন দাদা? ইব্রাহিম দাদা, দাদা ইব্রাহিম, তার নেক্সট জেনারেশনের জন্য দোয়া করে যাচ্ছে, হে আল্লাহ আমরা তো বাপ বেটা মুসলমান হইলাম, তো আমাদের পরে যে বংশধর আসবে, আমাদের জাতি আসবে, আমাদের থেকে যে সমস্ত বংশ তৈরি হবে, হে আল্লাহ তাদেরকে আপনি একটা মুসলিম জাতি বানান, তাদেরকে আপনি, আমাদের সেই সব বংশধরকে আপনি কি করেন? একটি মুসলিম জাতি বানান, আপনার জন্য অনুগত্যশীল জাতি বানান। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কথা বুঝতে পেরেছেন? জি জি। তাহলে আসেন, ওয়ামিন যুররিয়াতিনা,
আমি এবং এবং বংশধর আমাদের বংশ থেকে এবং আমাদের থেকে বংশধর থেকেও উম্মাতান থেকেও মুসলিমাতান একটি অনুগত জাতি মুসলিম বানান জাতি বানান আপনার জন্য। আপনার জন্য কথা মূলত খেয়াল করেন, এই যে ওয়াও যে আসছে এটাকে বলে হরফে আতফ। এই হরফে আতফ কেন বলা হয়? এটা বাংলায় বলে এবং। এবং এর নিয়ম হলো যে একটি খেয়াল করেন, যেমন ওয়াজে আলনা এবং আমাদেরকে বানান মুসলিমাইন এলাকা। এবং এই ওয়াজে আলনা এটাকে মনে করেন এই ওয়াওয়ের পরে, এই ওয়াওটা এই ভার্বের পরে যে আছে তার পরের বাক্য, এই পরের বাক্য ওয়াওয়ের পরের বাক্যটা ভার্বের পরের বাক্যের মধ্যে নিয়ে আসেন। এটা মূলত এই স্থান ওয়াওটা বলতেছে এই বাক্যের সম্পর্ক আগের সাথে, ওই ভার্বের পরের সাথে। কি অর্থ হবে? রব্বানা ওয়াজআলনা, হে আমাদের রব আপনি বানান, মিন যুররিয়াতিনা আমাদের মধ্যে থেকে, আমাদের সন্তানদের মধ্যে থেকে উম্মাতান মুসলিমাতান লাকা আপনার জন্য অনুগত জাতি। তাহলে হে আল্লাহ আপনি আমাদের সন্তানদের মধ্যে থেকে একটি অনুগত জাতি বানান। প্রথমে নিজেদের জন্য দোয়া করেছি, হে আল্লাহ আপনি আমাদের জন্য অনুগত জাতি বানান এবং বানান ওয়াজআল, এদের ওয়াও মানে কি? ওয়াজআলনা মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। কথা বুঝতে পেরেছেন? এই মিন যুররিয়াতির আগেও কি একটা ওয়াজআলনা উজ্জ আছে এই শব্দটি। ওয়াজআল মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এই ইজাল শব্দটা কি? এই ওয়ার পরে উজ্জ আছে। উজ্জ আছে, উজ্জ কিন্তু রেখে অর্থ উস্তাদ হবে সুন্দর অর্থ উঠবে। আসছে, মিন আসছে, এটা হচ্ছে হরফে জার, মিনের পরে জুররিয়াতি আসছে, হরফে জারের জন্য এটাতে জুররিয়াতি হয়েছে। কিন্তু নাটা যে জবর হইলো উস্তাদ, এটা কি যেন বলছে? মাফুল। আপনি এই প্রশ্ন কেন করলেন না? আমি একটা জিনিস বোঝাচ্ছি, অন্য অন্য প্রশ্ন করলে তো হবে না। আমি প্রশ্ন করতে এই যে আলনার পরে আপনি ভিন্ন একটা প্রশ্ন নিয়ে আসছেন। আমি এটাকে খেয়াল করেন, জিনিসটা যেটা বোঝাতে যাচ্ছি সেটা আগে বুঝেন। হে আল্লাহ আপনি বানান আমাদের দুজনকে অনুগত জাতি, অনুগত বানান, আত্মসমর্পণকারী বানান। হে আল্লাহ আপনি বানান আমাদের সন্তানাদিদেরকে, আমাদের বংশধরকে একটি অনুগত জাতি। ওয়াজআল এবং বানান মিন যুররিয়াতিন আমাদের সন্তানাদিদের মধ্যে থেকে উম্মাতান মুসলিমাতান একটি অনুগত জাতি। তাহলে এই ইজআল শব্দটা যেমন মুসলিমান এলাকার শুরুতে আছে, তেমনি মিন যুররিয়াতিনার শুরুতেও কি আছে? এটা উজ্জ আছে। জি কথা বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে খেয়াল করেন, হে আল্লাহ আপনি আমাদের দুজনকে, আমাদেরকে বানান দুজন আপনার জন্য অনুগতশীল, এবং হে আল্লাহ আপনি আমাদের সন্তানাদিদের মধ্যে থেকে বানান একটি মুসলিম জাতি, অনুগত জাতি আপনার জন্য, যারা অনুগত আপনার জন্য হবে। কথা বুঝতে পেরেছেন? এই হলো বাক্য মূলত। আমাকে শুনতে পাচ্ছেন? বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, এখন আপনার যে প্রশ্নটা করছে এটা একটা অহেতুক প্রশ্ন আমি মনে করি, কারণ আপনি এটা অর্থ জানেন। অ্যাটাচ প্রনাউন কার পরে আসবে? বলে আসছে অ্যাটাচ প্রনাউন হরফে জরের পরে আসতে পারে, অ্যাটাচ প্রনাউন ফেলের পরেও আসতে পারে, অ্যাটাচ প্রনাউন ইসমের পরেও আসতে পারে। ইসমের পরে আসছে, আর না কেন আসবে না? না তো এটা মাবনি। হু হুমা হুম হা হুমা হুন না কা কুমা কুম কি কুমা কুন না ই না, অ্যাটাচ প্রনাউন না আসছে, ফার্স্ট পারসন প্লুরাল প্রনাউন এটা। এটা জবরে আসবে না, মাবনি, কোনো পরিবর্তনশীল না এটা। জি খেয়াল করেন, তাহলে ওমিন যুররিয়াতিনা এবং আমাদের সন্তানাদিদের, তাহলে যুররিয়াতি জের আসছে মিনের কারণে, কিন্তু নাটা মিন আসে নাকে পরিবর্তন করতে হবে না। এই খেয়াল করবেন, এই কন্ট্রোলার গুলো কখনো এক অক্ষরকে ডেঙ্গিয়ে, আমাকে শুনে নাকি, এই কন্ট্রোলার গুলো কখনো এক অক্ষর শব্দ ডেঙ্গিয়ে আরেক অক্ষরে আমল করবে না। এগুলা এটা রেঞ্জ শুধু কি পরের শব্দ পর্যন্ত, না তো আলাদা শব্দ। এটা এটা অ্যাটাচ প্রনাউন। এক তো এই মিন এসে অ্যাটাচ প্রনাউনের মধ্যে কোনো আমল করবে না, কারণ এর আগে একটা শব্দ আছে, জুররিয়াতিন শব্দ আছে। দ্বিতীয়ত অ্যাটাচ প্রনাউন, এটা কি অ্যাটাচ প্রনাউন? এটা মাবনি, এটা হাজার হরফে যারা শুরুতে আসলে কি এরকম জের আসবে না এটার মধ্যে। অর্থের দিক দিয়ে জের আসতে পারে, কিন্তু এখানে তো আসবেই না, কারণ এটা মাজরুর হয়েছে, মুদাফিল হয়েছে যুররিয়াতিনের। তো মিন এসে কখনো যুররিয়াতিনকে বাদ দিয়ে এই নার উপর আমল করবে না। এবং এমনও না যে মিন যুররিয়াতিনের উপর আমল করলো প্লাস পরের শব্দের উপর আমল করলো, নেভার, কখনোই না। পরের শব্দ জের হবে, মনে করেন এটা এই শব্দ, মনে ফর এক্সাম্পল এই শব্দ মনে করেন এর কারণে জের আসতে পারে, এবং প্লাস পরের শব্দটা জের আসতে পারে। যেমন খেয়াল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই আনতা মুবতাদা, আর সামি এটা খবর। খেয়াল করেন, এখন সামি মধ্যে পেশ হয়েছে, এটা পেশটা খবর হওয়ার কারণে হয়েছে, কিন্তু আলিমুনটা খবর না। আলিমুনের মধ্যে কেন পেশ হইলো?
আংতা মুক্তদা তার খবরকে পেশ দেয়, এমনকি স্বামীকে পেশ দিছে ঠিকই, কিন্তু আলিমকে পেশ দিবে ন। এখন আলিম কেন পেশ হলো তাহলে? এই পেশ হয়েছে অন্য কারণে। মূলত স্বামী আল আলিম, স্বামীরা মৌসুফ, আলিম তার সিফত। মৌসুফ মৌসুফ সিফাতে একই আরব হয়, সেই জন্য আরব হয়েছে এটা। কিন্তু এটা এমন না যে আংতা এসে স্বামীকে যে আরব দিল, পরের শব্দকে আরব দিল, নো। পরের শব্দ যদি একই ধরনের আরব হয় আগের শব্দের মতো, তাহলে মনে করতে হবে এই দুইটা মৌসুফ সিফত, বা এই শব্দের কারণে পরের শব্দের মধ্যে হরকত পরিবর্তন হচ্ছে। কিন্তু এই এসে কোনো পরিবর্তন করতেছে না। এখানের মধ্যে যে জিনিসটা হয়েছে, সে মেন এসে জুরিয়াতের মধ্যে আমল করছে। এই রেঞ্জ, যে কোনো কন্ট্রোলারের রেঞ্জ শুধু তার পরের শব্দ পর্যন্ত থাকে, দ্বিতীয় শব্দের মধ্যে রেঞ্জ থাকে না, পরের শব্দের মধ্যে রেঞ্জ থাকে তার। কথা বুঝতে পারলেন? তো নাটা এখানে এক তো মিন এসে আমল করেন নার উপর, দ্বিতীয়ত নাটা মাবনি, এটা কখনো জের আসবে না তার মধ্যে। আচ্ছা, খেয়াল করেন, জি শেখ চলে আসছেন, আমি কথা শেষ করে দিচ্ছি। তাহলে ওয়ামিন দুররিয়াতিনা, এবং আপনি আমাদেরকে, এবং আপনি বানান আমাদের সন্তানাদিদের মধ্যে থেকেও একটি মুসলিম জাতি। কথা বুঝতে পারলেন? জি আচ্ছা, এবার আসেন, ও আরিনা, এই যে আরি, আরি এটা মূলত অনেক প্যাসপুস দিয়ে কিছু অক্ষর পড়ে গিয়ে এটা বাকি আছে আরি, এটা হলো ফেলে আমর। এটা বুঝতে হলে আমরা অ্যাডভান্স লেভেলের শেষ পর্যায়ে যেতে হবে, তারপরে বুঝে আসবে আমাদের এটা। শুধু এতটুকু মনে রাখেন, আরি একটা ভার্ব, আর তার শেষে এই যে না, এটা প্রণয়ন আসছে আরি ফেল, আর না হলে তার মফুল। এখন মনে করেন এই যে না তো মফুল জবরযুক্ত হয়, আরি এসে কিনা না মধ্যে জবর দিচ্ছে, নো। এই না এটা মাবনি, এটা কি এরকম জবরই থাকবে, এটার মধ্যে অন্য কিছু থাকবে না। কথা বুঝতে পারছেন? জি আরি জি এসে তার পরের শব্দকে জবর ঠিকই দেয়, কিন্তু এখানে নাকে জবর আরি এসে দেয়নি। এটা নারের জবর কি, এটা নিজেরই আপনি জবর, কারণে এটা হচ্ছে জি মাবনির জবর, মাবনি, এটা শব্দটা এমন। জি ও আরি, এবং ওয়া মানে, এবং আরি মানে কি দেখান, প্রদর্শন করুন। আর না মানে কি, আমাদেরকে। আমাদেরকে ও আরি না, এবং দেখান আমাদেরকে, কি এবং দেখাবেন? আমাদেরকে মানাসিকানা, মানসিকুন, এর বহু হচ্ছে মানাসিকুন, মানাসিকু। ও আরিনা মানাসিকানা, খেয়াল করেন, মানসিকুন শব্দ হচ্ছে নিয়ম, রীতি, ইবাদতের পদ্ধতি, ধর্মীয় অনুষ্ঠান পালনের স্থান। এখানে এই দ্বিতীয় অর্থ, শেষ অর্থ, এটা তৃতীয় অর্থ, মানে ধর্মীয় আচার বিধি পালনের স্থান। যেমন মানাসিকে হজ, হজের সেই আচার রীতিগুলো কোথায় পালন করবে, যেমন মিনা, মুজদালেফা, এই যে তারপরে সাফা মারওয়া, যেখানে হজের বিধান পালন করা হয়, একে বলা হয় মানাসিক। মানে হজের ইবাদত বন্দেগী বা হজের আচার বিধি পালন করার স্থানকে বলা হয় কি, মানাসিক। তাহলে ও আরিনা, এবং আমাদেরকে দেখাও, কি দেখাবে? মানাসিকা না। তো মানাসিক অর্থ কি? রীতিনীতি, কিসের? নিয়ম রীতি আমাদের ইবাদতের রীতিনীতি। আমরা যে হজ করব, সেই হজের রীতিনীতি কোথায় পালন করব, কোন স্থানে পালন করব, সেগুলো আমাদেরকে দেখান। দেখেন জি ও আরিনা, এবং আমাদেরকে দেখান কি, মানাসিকানা, আমাদের ইবাদতের হজের ইবাদতের রীতিনীতি, বিধিবিধান পালনের স্থানগুলো। স্থান দোয়া করতেছি ইব্রাহিম আলাইহিস সালাম। তারপর বলেন ওয়াতুব, তা বা এতুব থেকে তুব ফেলে আমর। বুঝতে জি পেরেছেন? কত এখন একটা অক্ষর পড়ে গেছে। আচ্ছা, তাহলে ওয়াতুব, এবং ক্ষমা করো বা ক্ষমাশীল হও। আলাইনা মানে কি, আলা মানে কি ওপর, না মানে আমাদের। করে আমাদের ঠিক আমাদের আছে, প্রতি অতুব আলাইনা, এবং ক্ষমা করো আমাদের প্রতি, আমাদের আমাদের উপর, মানে আমাদেরকে ক্ষমা করো। এখানে আলার অর্থ উঠবে না, এনে ডাইরেক্ট না অর্থ আসবে, অতুব না এরকম অর্থ আসবে। আলার লেখায় আসবে, কিন্তু পড়ায় আসবে না। অতুব আলাইনা, এবং তুমি ক্ষমা করো আমাদেরকে। কথা বুঝতে পেরেছেন? ক্ষমা করো আমাদেরকে। তাহলে ওয়ারিনা, এবং দেখাও আমাদেরকে, মানাসিকানা অর্থ কি? ইবাদতের বিধিবিধান হজের ইবাদতের বিধিবিধান ইবাদতের আমাদের বিধিবিধান ইবাদতের এর বিধিবিধান স্থানগুলোকে। আমাদের ইবাদতের তুব, বিধিবিধান বা পদ্ধতি এবং ক্ষমাশীল হও, তওবা ক্ষমাশীল কবুল করো, আলাইনা আমাদের, আল্লাহ বা আমাদের আমাদের প্রতি প্রতি ক্ষমাশীল হও, বা আমাদের তওবা কবুল করো, বা আমাদেরকে ক্ষমা করো। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, কেন আল্লাহকে ক্ষমা করতে বলতেছি? কারণ ইন্নাকা, নিশ্চয় তুমি, আনতা তুমি, আর তাওয়াব আর রহিম। তাওয়াব এটা আল্লাহ তাআলা গুণবাচক একটি নাম। আল্লাহ তাআলা 99টি নামের মধ্যে একটি তাওয়াব। আল্লাহ যত নাম আছে গুণবাচক নাম, সবটি হলো মুবালাগা, মানে এগুলা যে গুণ আছে, গুণের মধ্যে
সর্বোচ্চ মাত্রার যে গুণ আছে গুণের অর্থ প্রদান করবে। তওবা বলে কি অধিক তওবা গ্রহণকারী, অধিক মাত্রায় তওবা গ্রহণকারী, তাকে বলা হয় কি তাওয়াব। আর রহিম যিনি অশেষ দয়ালু, অসীম দয়ালু, যে দয়ার কি এন্ডলেস দয়ালু যিনি, তাকে বলা হয় কি রহিম। তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা কেন চাই? কারণ ইন্নাকা নিশ্চয় তুমি, তুমি আর তাওয়াব আর রহিম, তুমি অসীম অধিক মাত্রায় তওবা কবুলকারী অবাকারী এবং এবং তুমি অধিক ক্ষমা অধিক মাত্রায় দয়াকারী বলে আমরা তোমার কাছে তওবা করতেছি এবং তোমার কাছে দয়া ভিক্ষা চাচ্ছি। জান্নাত উস্তাদ জি, ওই রাজা মুবালাগা মানে হচ্ছে অধিক মাত্রায় না, অনেক বেশি নাকি? আল্লাহ যত গুণবাচক নাম আছে সবগুলাই অধিক মাত্রার অর্থ দিবে। অধিক মাত্রা, যে গুণই আছে গুণের সর্বোচ্চ মাত্রা যে আছে অধিক মাত্রা, জি জি এই মাত্রা অর্থ দিবে। জি। তো এই ছিল আমাদের আজকে রিলেশন। আপনারা শুনতে পারলাম না, আজকে টাইম যেহেতু অলরেডি ওভার হয়ে গেছে। তো শেখ চলে এসেছেন ইনশাল্লাহ, এরপর শেখের ক্লাস হবে। তারপর